শরীফ উসমান বিন হাদি। আসলে এই জায়গায় আমাদের একটু কারেকশন দরকার। ওর নাম কিন্তু হাদি না, ওর বাবার নাম হচ্ছে হাদি। শরীফ উসমান বিন হাদি, নাম হচ্ছে শরীফ উসমান বিন হাদি, মানে হাদির ছেলে। কিন্তু আমরা এখন হাদি বলি, হাদি হচ্ছে ওর বাবার নাম। শরীফ উসমান বিন হাদি মানে হাদির ছেলে শরীফ উসমান। এই শরীফ উসমান হচ্ছে নাম, কিন্তু এখন ফেমাস হয়ে যাচ্ছে, প্রসিদ্ধ হয়ে যাচ্ছে হাদি হিসেবে। হাদি হচ্ছে ওর বাবার নাম। তো তার মৃত্যু নিঃসন্দেহে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। অনেক নিকট আত্মীয় মারা গেলেও মানুষ এমন ভাবে কান্না করে না। আমার মনে হয় এদেশে এত অল্প সময়ের মধ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শরীফ উসমান বিন হাদির মতো এরকম মানুষ খুব কমই আছে, খুব কমই আছে। সাধারণ মানুষ জীবনে দেখে নাই, সাক্ষাৎ হয় নাই, কথা হয় নাই, তাদের চোখের যে পানি, তাদের অশ্রু ভেজা যে সিক্ত নয়ন আমরা দেখেছি, তাদের চোখের পানি যেভাবে ঝরেছে, এটা সত্যি হৃদয় বিদারক। সত্যি প্রত্যেকটি মানুষ, বিশেষ করে যারা দেশপ্রেমিক, দেশকে যারা ভালোবাসে, যারা ইনসাফ চায়, যারা এই ছোট্ট ছেলেটি সে যেভাবে মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে, আমার মনে হয় নিকটবর্তী অতীতে এমন ইতিহাস আমরা দেখি নাই। তার যেভাবে সে মৃত্যু, তাকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। আসলে মানুষ যা কামনা করে, মানুষের যা আকাঙ্ক্ষা থাকে, আমার মনে হয় আর শাজিম থেকে সেটা কবুল হয়ে যায়। কি চমৎকার মৃত্যু! শুক্রবারে গুলিবিদ্ধ, পবিত্র জুমার রাত্রিতে তার শাহাদাত। জুমার নামাজ পড়ে এসেছে, গুলিবিদ্ধ হলো, আর মারা গিয়েছে গতকাল রাত্রে, তার মানে জুমার রাত্রি। আল্লাহু আকবার। তো নিঃসন্দেহে এটা সত্যি হৃদয় বিদারক, এটা অত্যন্ত হৃদয় বিদারক। এটা সত্যি ভাষা দিয়ে ব্যক্ত করার মতো ভাষা আমাদের জানা নাই। আমরা দেখেছি এমন এমন মানুষ এমন ভাবে কান্না করেছে, মনে হয় তার মা বাবা মারা গেলেও এরকম কান্না করে না। ভালোবাসা, মোহাব্বত, এগুলোর সিদ্ধান্ত আসমান থেকে হয়। বুখারীর এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন ব্যক্তিকে মোহাব্বত করেন, নাদা জিবরিল, জিবরিলকে ডাকেন, ডেকে বলেন, হে জিবরিল, অমুক ব্যক্তিকে আমি মোহাব্বত করি, তুমিও তাকে মোহাব্বত করো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দেন, অমুক ব্যক্তিকে আল্লাহ মোহাব্বত করে, হে ফেরেশতারা তোমরা মোহাব্বত করো। তখন পৃথিবীতে শোনো, অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, জিবরিল ভালোবাসেন, ফেরেশতাও ভালোবাসে, তোমরাও ভালোবাসো। তখন পৃথিবীবাসী তাকে ভালোবাসে। আর আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ঘৃণা করেন, তখন জিবরিলকে ডাকেন, ডেকে বলেন, হে জিবরিল, অমুক ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করেন, অপছন্দ করেন, তুমিও তাকে অপছন্দ করো। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অপছন্দ করেন, ফেরেশতাদের মাঝে অ্যানাউন্স করা হয়, এক পর্যায়ে পৃথিবীবাসীকে অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হয়, তখন পৃথিবীবাসীও তাকে ঘৃণা করে। সুতরাং মহব্বতের ফয়সালা ওখানে হয়, ওই উপরে হয়। মহব্বত, ভালোবাসা, এটা জোর করে আদায় করা যায় না, এটা অস্ত্রের বলে আদায় করা যায় না প্রিয় ভাই, এটা ক্ষমতার বলে আদায় করা যায় না, টাকা দিয়ে এটা আদায় করা যায় না। টাকার ভালোবাসা, টাকা শেষ, ভালোবাসা শেষ। ক্ষমতার ভালোবাসা, ক্ষমতা শেষ, ভালোবাসা শেষ। কিন্তু এগুলো হচ্ছে এমন মহব্বত, এমন ভালোবাসা, যারা এই ভালোবাসা লাভ করতে পারে তারা অমর হয়ে থাকে। এই ছেলেটি হয়তো মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করেন, আমিন। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্তবা দান করবেন, আমিন। রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, তোমরা যারা শহীদ হয় তাদেরকে বিনীত বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন, তারা আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত। কিভাবে রিজিক প্রাপ্ত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাখ্যা দিয়েছেন, যারা শাহাদাতের মৃত্যু হয়, শাহাদাতের মৃত্যু নসিব করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আত্মা, তাদের রূহগুলোকে সবুজ পাখির আকৃতি দিয়ে জান্নাতের মধ্যে ছেড়ে দেন। আর জান্নাতের ঝর্ণাধারা থেকে তারা পানি পান করে, জান্নাতের বৃক্ষ থেকে তারা ফল ভক্ষণ করে, আর আল্লাহর আরশের নিচে এসে তারা বিশ্রাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না। শহীদ শরীফ উসমান বিন হাদি, তার সেই কথাগুলো সত্যি আমাদের হৃদয়ে দাগ কাটে। মৃত্যুর ফয়সালা কোথা থেকে হয়? আসমান থেকে হয়। মৃত্যুর ফয়সালা কোথা থেকে হয়? আসমান থেকে হয়। আল্লাহু আকবার। যাই হোক, সুতরাং তার মৃত্যুতে আমরা শোকাহত, তার মৃত্যু আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়।
কিন্তু আমরা যেন আবেগতাড়িত হয়ে এমন কোনো কাজ না করি যেটা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, আমাদের জনগণের জন্য, মানুষের জন্য যেটা কল্যাণকর নয়। প্রিয় ভাইয়েরা, আবেগকে নিয়ন্ত্রণ করুন, আবেগকে শান্ত করুন, আবেগের সাথে বিবেক দিয়ে কাজ করুন। রাষ্ট্রের সম্পদ, কোন ব্যক্তির সম্পদ, এটা আমাদের কাছে আমানত, এটা আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। অপরাধীকে অবশ্যই শাস্তি পেতে হবে, অবশ্যই তাকে শাস্তি দিতে হবে, কিন্তু আমরা যেন এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করি।